না না, এখন তো গুড আফটারনুন হয়েই গেছে, কারণ আমরা কখন বেরোবো বলেছিলাম? আফটারনুনেই বেরোবো। 11:30-12টা। এখন কটা বাজে? 1:30। কারণ না, সত্যি কথা বলতে আমাদের যখন বেরোতে হয় আমরা না খেয়ে দেই বেরোই, যাতে বাড়িতে গিয়ে মানে কোনো জায়গায় যেতে গিয়ে খিদে খিদে না পায়, সেই ঘুরতে পারি আর খাওয়ানোর ঝুমুর আগে খিদে পেয়ে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে মেন প্রবলেম। তার জন্য আমরা খেয়ে দিয়ে পেট টেট ভরে বেরিয়েছি, যা খিদে পাবে সন্ধ্যাবেলায় বেরোবো। এখন আমরা যাব হচ্ছে স্প্ল্যানেড, কারণ ঝুমুর আমাদের অনেক দিনের ইচ্ছা খুব স্প্ল্যানেড যাওয়ার, আমরা সেভাবে স্প্ল্যানেডে যাইও না। অনেক প্ল্যান করেছি, বহু প্ল্যান করেছি, বাট আলটিমেটলি আমরা যাইনি। বাট এবার কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম হয়েছিল, ওটা ক্যান্সেল করে আমরা ঠিক করেছি আমরা স্প্ল্যানেড যাবো। আমি ঝুমুকে বলেছি আমার একদিন ট্রেনে করে আর মেট্রো করে যাওয়ার খুব ইচ্ছা, যদিও বা আমি লাইনঘাট সব জানি কীভাবে যেতে হয়, বাট স্টিল আমি ভাবি আসার সময় কী করে আসবো, এটাই মেন প্রবলেম হয়েছে। ওলা করে চলে আসবো, প্রতিবারই ভাবি আর যাওয়া হয় না। ভাবি গিয়ে কিও বা কিনবো সেটাই মাথায় ঢোকে না। নিনিদের সাথে হাজমলা আমার, তো এখন চলো স্প্ল্যানেড যাওয়া যাক। আমরা এখন গাড়িতে মোটামুটি অনেক দূর পৌঁছে গেছি, আর সন্ধ্যাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হলো ভালো একটা রেস্টুরেন্ট খোঁজার। আমরা চাইনিজ খাবো। যেমন আমরা থ্রিঙ্কাসে ভালো না খাবো তো? হ্যাঁ ভালো, আমি খেয়েছি। আমি যাইনি, আমার যাওয়ার খুব ইচ্ছা। যাই হোক, সামনে মা আর আমরা তিনজন এখন ঘুরবো, তারপরে ওখান থেকে যাব পার্ক স্ট্রিটে। তাহলে আমাদের লাইটিংটা একটু দেখা হয়ে যাবে। হ্যাঁ তাই না? তুই কোথায় খুঁজছিস? আমি তো স্প্ল্যানেডের সামনে খুঁজছি। তোমাকে আমি এর জন্য আমরা কি বলি তোমাকে? তোমার নামটা কি? ছাড়ো, এখানে বলবো না। বলেই তো দি সব জায়গা, আবার বলবো না এটা কি? মোটেও আমি এখানে রিভিল করিনি। হ্যাঁ তুই বলিস এমনিতেও। না মোটেও না, সন্টুর নাম আমরা এখানে রিভিল করি। একটা ব্লগে আছে তো। না না না, সন্টু বলি, নিজেই বলেছ। সবাই এখন মন দিয়ে খুঁজছে, এখন খুব মন দিয়ে খুঁজছে এখানে। এই যে মা কি খুলে বসে আছে, স্প্ল্যানেডে কিছু নেই। আরে পার্ক স্ট্রিটে খোঁজ, ভালো ভালো জায়গা পাবি, ওখানে ভালো রেস্টুরেন্ট আছে। এই যে দেখেছে, পিটার ক্যাটে যেতে পারিস। পিটার ক্যাটে ভালো না, চেলোকা হচ্ছে ভালো লাগে না কিছু। সোবাসাসি আছে, পার্ক হেরিটেজ। সাববেস আছে না তো? না, পার্ক হেরিটেজ আছে। কোন আছে? কোন স্প্ল্যানেড চলেছে আর এসেই কন্টু তোকে কিনে দিবি না? দেখো রিলসটা ভাইরাল হচ্ছে টুপিটা। হ্যাঁ ওই যে এই যে টুপিটা দেখা। কি জানো ভাইরাল হচ্ছে? না কি জানো? কি জানো রিলসটা ভাইরাল হচ্ছে? এই যে বলো টুপিটার কি রিলস ভাইরাল হচ্ছে? কি রিলস ভাইরাল হচ্ছে জানো এই টুপিটা? না না না, এরকমই কিছু একটা। মোর প্রথম স্টপেজ। হ্যাঁ বললে এইটা, হ্যাঁ অন্য জায়গাতে দেখবি আগে, কিন্তু এইটা সুন্দর ছিল, এটাও সুন্দর ছিল। চল, আর সুন্দর একটা ক্রিসমাস ট্রি করে লাইট জ্বালালে বেশ সুন্দর লাগবে এখানে। আর এখানে এখনো স্টল থেকে এটা কিছু নিয়ে উঠতে পারেনি। হ্যাঁ কিউট লাগছে। এটা ঠিক শ্রীলেদার্সের এই টার্টেলের এখানটা, এই দোকানটা শুধু ক্লিপ আর বউ পাওয়া যায়। তুই যেটা চাইছিলি ওটা ওখানে। হ্যাঁ হ্যাঁ এই ক্লিপটা বড় বড় ওইগুলো ওখানে আছে। কোনগুলো? বড় বড় টিউলিপ যেগুলো। ও না, এটা গার্ডার। ওই যে গার্ডার এটা। এখন কয়েকটা নে, আমি তোকে আবার নিয়ে আসবো। যেটাই বলছি সেটাই দোকানদাররা মেনে নিচ্ছে। তার মানে আমরা গভীরভাবে বার্গেনিংটা করতে পারছি না। 200 বলছি, লোকটা এরকম করে বলছে ঠিক আছে দাও। 450 টাকা 350 বলতে পারিনি, তার কাছে 350 লাগবে। তার মানে আমরা গভীরভাবে বার্গেনিং করতে পারছি না। আমাদের এক্সপার্ট হতে হবে বার্গেনিং। সন্টু তুমি কি পারো? পারিস? ব্যাঙের মাথা পারি, কিচ্ছু পারে না। তোর থেকে তো ভালো পারি, তুই চুপ করে দেখা যাক। শপিং ডান। এখানে আমরা এখন অপেক্ষা করছি গাড়ির জন্য। অ্যাকচুয়ালি তো এসে ঘুরতে, তারপরে যদি কিছু না আমি এখানে এসে জ্যাকেট কিনবি বললি তো। জ্যাকেট তুই লেদারের কিনিস না। এখানে আমরা এখন খাচ্ছি ছোলা মাখা। কেমন আছে? বাবু কাকু আসছে। ফাঁকা জায়গা দিয়ে দেখে দাঁড়াচ্ছে। এখানে ফাঁকা জায়গা পাবি? আমরা এসেছি ভিক্টোরিয়াতে, এসে একটা জিনিস দেখলাম। দেখে কেউ বলবে লাইভ দেখে পুরো স্ট্যাচু মনে হচ্ছে একদম। পুরো স্ট্যাচু। ফাইনালি কোথায় চলে আসলাম? আমি
একবার কাকুর সাথেও এসেছি। না আমি অনেক আগে মার সাথে এসেছিলাম, মনে কর তুই অনেক শুনতো কই ওই দেখ একবার যে মনে আছে মিউজিয়াম দেখতে আসবো অনেক আগে এসেছিলাম। আর ঝুমুক যে এত কি ভাল লাগে, ভিক্টোরিয়া ঝুমুক সারাদিন ভিক্টোরিয়া ঝুমুক কি ভাল লাগে তোমার? ভালো লাগে না আলটিমেটলি আম্বানির মেয়ে তো কিছু কে? আরে ভিক্টোরিয়াতে কি আছে তাহলে, একবার দেখে নিয়েছিস ব্যাস ফাইন। এখন কি করবি? এখানে এবার বসে থাক, একটা ম্যাট নিয়ে আসতে হবে, খাবার দাবার নিয়ে বসে বসে সুন্দরভাবে পিকনিক কর। শোন তো তোর এত ভালো লাগে ভিক্টোরিয়া? ও নিজেই আসে। ভালো লাগে ভিক্টোরিয়া এত? আগের বছর এসছে। ঝুমুর মতন ঝুমু প্রতিবার শীতকালে ভিক্টোরিয়া কারণ আমরা 4 জন মিলে বসে আছি আর এখান থেকে ভিক্টোরিয়া জায়গাটা পুরো ফাঁকা আর এত সুন্দর লাগছে ওয়েদারটা। একটু কটা বাজে বিকেল হয়েই যাবে সানসেট হয়ে গেছে না? কি সুন্দর লাগছে এখানে, এখন 4:34 বাজে। ভালোই লাগছে, বেশ মজাই হবে বল। আমাদের বাড়ি কাছাকাছি যদি এরকম গেট আপ হতো ভালো লাগতো বল। তুমি বল আমাদের বাড়ি এখানে কাছাকাছি গেট আপ হলে ভালোই লাগতো। সুন্দর সুন্দর অনেক ফটোও তুলেছি আমরা। এখানে মনে হয় 35 ওপেন জানে সব এখানে সব পাপ করবে। সবাই পাবেই দিবে। 420 করে স্প্যাম। আচ্ছা কেমন সিটে আমি ঢুকলাম। হ্যাঁ পার্সন জুতো পেয়ে গেছে, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল তো কিনে তারপরে যাবো। এই জুতোটা কেন, ওই লালটা। লালটা হুম আর একটা গোলাপ ফুল। হচ্ছে আজকে মার শপিং তাই তো, কিন্তু এই ওয়েবসাইটটা খুব অগোছালো। মা এই জামাটাও ভালো লাগছে ঝুম, আমি জানুয়ারি মাসের দিকে লাস্টের দিকে আসলে হয়তো এরকম কালেকশন পাবো। এখন এরা কোথায় যাবে, কি পছন্দ করবে, আগে এগুলো পড়তে বল। আমরা এসেছিলাম ওয়েস্ট সাইডে আর মা এখন 31-এর জন্য শপিং করলো। আমাদের তো মোটামুটি শপিং হয়েই গেছে, মারটাই বাকি ছিল। আমরা কিছু খেতে, এখন কি খাওয়া যাক দেখা যাক, যেটাই খাওয়া হয়তো মেবি ডিনারও হয়ে যাবে। চলে এসেছি চায়না টাউনে, গোল্ডেন জেতার রাস্তায় এত জ্যাম, এই তো একদম ইরিটেট হয়ে গেছে, এত জ্যাম রাস্তায়, বাবারে বাবা মাথা যন্ত্রণা ধরে গেছে খিদেতে। মানে 5 মিনিটের রাস্তা আসতে নিয়ার অ্যাবাউট 30 মিনিটস লেগে গেছে। মানে আমি একটু খেলে তাহলে একটু জ্যাম খাওয়ার একটু এনার্জি থাকবে না, মেনু কার্ডটা খিদে পেয়ে গেছে আমার। তুই হাফ পরোটা কি করে আছিস? খিদে পাইনি আমরা। আমার আমি কখন সেই দুটো পরোটা খেয়েছি। সেই আমাদের স্টার্টারে চলে এসছে আগে কর্ন ক্র্যাকার, যেটা আমরা অনেক দিন খাই না, আর ফেভারিট গ্রিন চাটনি। একটা প্লেট দাও না, স্ন্যাক প্লেট, আর তার সাথে ফেভারিট গ্রিন চাটনি। এটা দিয়েই তো ভালো লাগে খেতে, টেস্ট পাচ্ছি। অনেকদিন পর খাচ্ছি। আমাদের মেন কোর্সের রাইট টাইম, এটা হচ্ছে ম্যাফুন মিক্সড নুডলস, এটা সেজওয়ান চিকেন, এই না চিকেন এটা। হ্যাঁ, আর এখানে হলো মিক্সড ফ্রাইড রাইস। আর আমাদের বম্বে চিলি প্রন আছে, ওটা আমার খুবই ভালো লাগে এখানে, বাট ওটা এখানে এসে পৌঁছায়নি। তো আসো, জাস্ট শুতেই যাচ্ছিলাম আর ঠিক সেই মোমেন্টে মনে পড়লো যে ব্লগটা তো মেন করতেই ভুলে গেছি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া তো আজকে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাট আজকে আমি বাড়িতে আছি অবশ্যই, আমি এখন এই কটা দিন তো বাড়িতেই থাকবো। যাই হোক, সেটা হলো এই মজা পেয়েছি, মাও খুব মজা পেয়েছে শপিং করে, স্পেশালি ক্লিপগুলো কিনে, বোসগুলো কিনে। তো তাই ঠিক করছিলাম আমরা ফেব্রুয়ারিতে ট্রিপে যাচ্ছি, তো ফেব্রুয়ারিতে ট্রিপে যাওয়ার আগে ড্রেস সব কিনে নিয়ে ওখান থেকে কিছু মানে ওই ফ্যাশনেবল যে জুয়েলারিগুলো হয়, কস্টিউম জুয়েলারি যেগুলোকে বলে, আমি যদি স্পেলিংটা মানে ঠিকভাবে উচ্চারণ না করতে পারি তা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, মেবি আমি ভুল হতেও পারি। যাই হোক, ফ্যাশনেবল জুয়েলারি যেগুলো পাওয়া যায় সেগুলো খুব একটা আমি পরি না, বেশিরভাগ গোল্ড ডায়মন্ড এগুলোই পরা হয়, আমি ঠিক এটা পছন্দ করি না। বাট যেহেতু এইবারের ট্রিপটার জন্য খুব এক্সাইটেড, তো ড্রেসগুলোর জন্য একটু অ্যাক্সেসরি ঠিকঠাক না পরলে হবে না। তো তার জন্য ভাবছিলাম যে কটা হাতের ব্যাঙ্গেল, ওই কাফস, আরও যেই ফ্যাশনেবল যে ব্যাঙ্গেলসগুলো আছে, একটু ইয়াররিং, তো ওগুলো কিনবো, আগে ড্রেসগুলো কিনবো, তারপর একদিন স্প্ল্যানেটে যাবো। বাট আমি না কেন জানি না বার্গেনই করতে পারি না স্প্ল্যানেটে গিয়ে, ঠিক আছে, তো এর জন্যই আর কি দেখা যাক এখন কী করি। মেবি অনলাইন থেকেও, মিশো থেকেও অর্ডার দিতে পারি, মিশোতে অনেক দাম কম, বিকজ ওই জিনিসগুলো এত বেশি দাম দিয়ে কিনে লাভ নেই, কারণ ওগুলো পরা হয় না, ঠিক আছে।
তো দেখা যাক এখন কি করি, কোথায় যাব এখন তো তোমাদের সাথে শেয়ার করব না, যখন যাব তখন তোমাদেরকে বলবো। আর যদি তোমরা লাগেজ গোছানোর সময় যদি তোমরা কিছু বুঝতে পারো, তো যাই হোক ব্লগটা এখন এখানে এন্ড করলাম। ভালো লাগে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টিল দেন টাটা।